এখানে রান্না বান্না চলছে। মর্নিংটা আমি রান্নাঘর থেকে আরম্ভ করলাম, যে আমার খুব একটা প্রিয় জায়গা। এখানে রান্না করছি আমি সোয়াবিন আলুর ঝোল, যেটা সোনা খেয়ে স্কুলে যাবে। এখানে হয়ে এসে এবার নামাবো। আর এখানে বসিয়ে দিয়েছি কড়া। আজকে তোমাদের সঙ্গে পোয়ার রেসিপি শেয়ার করব। আমি প্রথমবার করছি, জানি না কেমন হবে। ফার্স্টেই এখানে চিড়ে আমি ভালো করে ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি জল ঝরাতে। দেখো মোটা চিড়েটা আমি ইউজ করেছি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে, বড় বড় সাইজের দুটো পেঁয়াজ ভালো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 4টে মতন কাঁচা লঙ্কা, এখানে অল্প একটু ধনে পাতা, আর এখানে নিয়েছি লেবু, 1.5খানা লেবু রয়েছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে নিয়ে নিয়েছি সর্ষে, আর এখানে রয়েছে বাদাম। চলো একে করি, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখানে বসিয়ে দিয়েছি কড়া, কড়াতে দিয়ে দেবো তেল পরিমাণ বুঝে। এখানে অল্প একটু কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো বাদাম। বাদামগুলো হালকা করে ভেজে নামিয়ে নেব। এই যে এখানে বাদাম দিয়ে দিয়েছি আমি, হালকা করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। বেশি ভাজবো না, নাহলে পুড়ে যাবে, তেতো লাগবে খেতে। চলো আমার হয়ে গেছে, বার করে নেব। দিয়ে দিয়েছি আর একটু তেল। এবার দিয়ে দেবো সর্ষে। কারি পাতা হলে বেশি ভালো হতো, কিন্তু নেই আমার কাছে, সর্ষে দিয়ে করবো। অল্প করে দেবো, পরিমাণ বুঝে দেবেন আপনারা, আমি পরিমাণ বুঝে নিয়েছি। দিয়ে দেবো এবার আমি চপ করা পেঁয়াজ। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নেব, গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। লাগবে গুঁড়ো লঙ্কা, 1/2 টিস্পুনের কম নিয়েছি আমি, আর 1/2 টিস্পুন নিয়েছি হলুদ গুঁড়ো। দেখো আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার এতে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো, একটু ভালো করে ভেজে নিয়েছি আমি। দেখো এবার এতে দিয়ে দেবো আমি চিড়ে, এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে, একদম ইজি বন্ধুরা। আমি প্রথমবার করছি, কিন্তু আমার এখনই মনে হয়ে গেছে একদম ইজি। এটা খেতে কেমন হবে জানি না, সবাই দেখি তো করে, খেতে বলে বেশ ভালোই হয়। আমি এই প্রথমবার ট্রাই করেছি। বন্ধুরা আমার সবকিছু মেশানো হয়ে গেছে, কালারটা দেখো কি সুন্দর এসছে। তোমরা যদি পারো হলুদ ছাড়াও করতে পারো, আমি হলুদ দিয়ে করেছি। সোনা বলেছে না মা আমি সাদা সাদা খাবো না, হলুদটা। আর সবাইকে দেখি যায় হলুদ, তার জন্য আমিও দিলাম। এবার এতে দিয়ে দেবো, ভাজা আমার ভালো করে হয়ে গেছে চিড়ে। এবার দিয়ে দেবো বাদাম, যে বাদামটা ভেজে রেখেছিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে দেবো আমি ধনে পাতা কুচি। এবার দেবো এতে আমি ধনে পাতা কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার চিড়ের পোলাও একদম রেডি। লেবুর রস দিয়ে আমি বেশিক্ষণ নাড়াচাড়া করিনি, দিয়ে 1 সেকেন্ডের মতো নাড়িয়েছি, তারপরে বন্ধ করে দিয়েছি। একদম রেডি। চলো সোনাকে টিফিনে দেবো, খেয়ে বলবে কেমন লাগছে মা। জানি না, ওকে 1 চামচের মতন এখন টেস্ট করাবো, ওকে টিফিনে দেবো এটা, তাই জন্য আমি করেছি। প্রথমবার ট্রাই করলাম, সত্যি খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আমার ফুড লাভার দাঁড়িয়ে রয়েছে খাবার, গরম কিন্তু দিয়ে খাবে। কেমন হয়েছে? টেস্টি হয়েছে কি? খেতে কেমন? নতুন। আমি চিড়ে পোলাও একদম রেডি। চলো সোনাকে খেতে দিয়ে দেবো ভাত, সয়াবিন আলুর তরকারি আর পোলাও দাও। চিড়ে পোলাওটা টিফিনে প্যাক করে দেবো। ও সব বন্ধুকে দেখতো খেতে, বলতো মা যে সবাই খায়, তুমি আমাকে একদিন করে দিও তো। এই রেসিপিটা আমি ইউটিউবে দেখেছি, দেখে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। বলবো না না নিজে ভাবে নিজে করেছি, না এটা ইউটিউবে দেখে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথমবার আমি ট্রাই করলাম, সাকসেস হতে পেরেছি। মোটা চিড়ে নেবে, তোমরা যখনই ট্রাই করবে এটা মোটা চিড়ে নেবে, মোটা চিড়ে নিলে বেশ দেখেছি ভালো লাগে। চলো বন্ধুরা সঙ্গে থাকো। আর এই আজকের ওয়েদার হলো একদম মেঘলা ওয়েদার, সকাল থেকে মেঘ করে রয়েছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। সোনা চান টান করে রেডি, রুটিন গুছিয়ে রেডি, ও শুধু খাবে। টিফিন প্যাক দিয়েছি খেতে, আর আমি এই জন্য নিজের জন্য টিফিন বার করে নিয়েছি পোহা। চলো ট্রাই করে দেখি আমি আমার কেমন লাগছে। বসে পড়েছি, চলো খেয়ে দেখি।
ট্রাই করে দেখবে কেমন হয়েছে খেতে। আমি বলবো না তোমাদের, আমার তো ভীষণ ভালো লাগছে, ভীষণ টেস্টি হয়েছে খেতে। রোজ রোজ একঘেয়ে রুটি তরকারি পরোটা লুচি তার থেকে কিন্তু এটা বেস্ট লাগছে, দারুণ লাগছে। কিছুই লাগে না, ঘরে যা জিনিস থাকে তার থেকেই হয়ে যায়। শুধু বাদামটা আনতে হয়েছে আমার, আর কিছু আনতে নেই। ঘরে সবই ছিল, জিরে ছিল, ঘরে যা যা কিচেনে থাকে আর কি সেগুলো সবই ছিল। চলো খেয়ে নিই আমি, খুব টেস্টি হয়েছে খেতে। তোমাদের দাদাভাইকে সকালবেলা আমি রুটি তরকারি করে দিয়েছি। শোনার জন্য আর রুটি করতে ইচ্ছা করলো না, তাই জন্য ভাবলাম ঘরে চিড়ে আছে, দেখি চিড়ে পোলাও ট্রাই করে দেখি কেমন হয়। তোমাদের দাদাভাইকে একদিন করে খাওয়াবো, ঘরে নেই, যেদিন থাকবে ঘরে সেদিন করে। রান্নার পরে ছিল ভোলা মাছ নিয়ে, দেখতে বেশ ভালো ছিল, তাই জন্য আমি নিলাম একদম টাটকা ভোলা। এখানে সর্ষে বাটা দিয়ে ঝাল করবো, এখানে সর্ষে আর কাঁচা তেল আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভিজিয়ে রেখেছি। চলো মাছগুলো হালকা হালকা করে ভেজে তারপরে বসাবো ঝাল। ঝাল করতে বেশিক্ষণ লাগবে না, সর্ষে বাটা দিয়ে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি কড়াতে। ভোলা মাছ খেতে দারুণ লাগে, সোনারাও খুব ভালো খায়। নরম থাকে না মাছটা, কাঁটা থাকে না, খেতে অন্যরকম স্বাদ লাগে। চলো হয়ে গেছে, এবার স্নানে যাবো আমি। ঘরের সবই কাজ হয়ে গেছে, আমার কোনো কাজ বাকি নেই। ঘর ঝাড় দেওয়া, মোছা, জামা কাপড় শুধু রয়েছে বাথরুমে ভিজিয়ে রেখেছি বালতিতে, স্নান করার সময় কেচে নেবো। ঘর ঝাড়া মোছা, আর ঠাকুর দিয়ে গেছিল বড় সন্ধ্যা স্কুলে, ঠাকুরটা আবার নেই। স্নানটা করে নিলে হয়ে যাবে কাজ সব শেষ, তারপরে খাওয়া দাওয়া করে নেবো। আর কি কাজ, এই তো কাজ। সকাল থেকে উঠো, রান্না করো, খাও দাও, ঘুমাও, আর কিছু কাজ নেই। চলো মাছটা হয়ে গেছে, নামিয়ে দিই। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। একটু আগে তোমরা দেখতেই পেয়েছো আইব্রো করতে এসেছিল ঘরে। দিদিভাই খুব ভালো করে, ওনার কাছেই আমি করি, কারোর কাছে করি না। বসে পড়েছি চা খেতে আমি আর তোমাদের দাদাভাই। এখন আমারও অভ্যাস হয়ে গেছে চা খাওয়া। এই তোমাদের দাদাভাই চম্বল করেছি চা, ওনার জন্য চা করতাম, শুধু বলতে এক বেশি করে করো, বলতো একটু করে খাও না, একটু করে খাও না, খেয়ে খেয়ে অভ্যাসে দাঁড়িয়ে গেছে। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। সোনা পড়ে চলে এসছে, ছোট সোনা পড়তে গেছিল, পড়ে চলে এসছে। এখন খাবে ওরা টিফিন, বলছে পাপাকে টিফিন এনে দাও, খাবো। দাদাভাই যাবে এখন টিফিন আনবো। আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি খেতে চাই। সোনারা টিফিন খেতে চেয়েছিল চাউমিন, আর আমি খেতে চেয়েছিলাম মোগলাই। তোমাদের দাদাভাইকে নিয়ে এসে মোগলাই, আর এই সোনাদের যে চাউমিন। না ওঠো ওঠো ওঠো, এটা বড় সোনা।